আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সংসদ নির্বাচন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে। আগামী ১ মাসের মধ্যে সংসদের অধিবেশন শুরু হবে। তার আগে নতুন আরেক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচন হবে খুব শিগগিরই। মহিলাদের সরাসরি নির্বাচনের বিধান থাকা সত্ত্বেও তারা সবসময় সংসদের সাধারণ আসনের নির্বাচনের জন্য পদত্যাগ করার সুযোগ পান না। এজন্য যে দলীয় অবস্থান, আর্থিক সক্ষমতা, সামাজিক অবস্থা এটা বাংলাদেশে এখনও তৈরি হয়নি। সে কারণে ব্রিটিশ ভারতেও মহিলাদের জন্য খুব কম সংখ্যক সংরক্ষিত আসন ছিল। যেমন পাকিস্তান গণপরিষদে ২টি আসন ছিল। তারপর আইয়ুব খানের সময় এই আসন সংখ্যা বাড়ানো হয়। পাকিস্তানের একেবারে অন্তিম পর্যায়ে ১৯৭০ সালের নির্বাচনে ৩০০ সদস্যের জাতীয় পরিষদে ১৩টি সংরক্ষিত আসন মহিলাদের জন্য ছিল এবং এর মধ্যে ৭টি ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশে, এবং বাকি ৬টি ছিল পাকিস্তানের পশ্চিমাংশের প্রদেশগুলোর জন্য। তো বাংলাদেশের জাতীয় সংসদ, যেটা ১৯৭৩ সালে যার নির্বাচন হয়, তখন থেকেই সংরক্ষিত মহিলা আসন ছিল। ১৫টি ছিল, পরে ৩০টি, পরে মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে এখন ৫০টি আছে। সংবিধান সংস্কার কমিশন এই সংখ্যাটি ১০০ করার সুপারিশ করেছে। তবে যেহেতু সংবিধান সংশোধন হয়নি, তো আগামী নির্বাচন, সংরক্ষিত আসনে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে ৫০টি আসনে মহিলা সংসদ সদস্য নির্বাচিত হবে। এরশাদের জামানায় মহিলা সংসদ সদস্যদের এই সংখ্যাটি ছিল ৩০। তখন জনপ্রিয় সাপ্তাহিক শফিক রহমান সম্পাদিত জাহিয়া দিনে এ নিয়ে একটি প্রচ্ছদ কাহিনী লেখা ছিল। সংসদের অলঙ্কার, মহিলা ৩০ জন সদস্যকে সংসদের ৩০ অলঙ্কার হিসেবে বর্ণনা করা হয়েছিল। কারণ সে সময় সংসদে সব মহিলা সদস্য হয়েছেন, তাদের অনেকেই ছিলেন বিশিষ্ট নারীবাদী হোসেন মোহাম্মদ এরশাদের বান্ধবী। এ কারণে এই সংসদের ৩০ অলঙ্কার বলে প্রচ্ছদ কাহিনী করেছিলেন শফিক রহমানের পত্রিকা জাহিয়া দিন। বর্তমানে সাপ্তাহিক জাহিয়া দিন নেই, তবে জাহিয়া দিন নামে একটি দৈনিক আছে যেটি বহুল প্রচারিত নয়। যাই হোক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখুন। এবারের সংসদের ৩০ আসনের মধ্যে ২৯৯টি আসনের নির্বাচন হয়েছে। মামলাজনিত কারণে ২টি আসনের গেজেট প্রকাশিত হয়নি, তবে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ হয়েছে এবং ওইসব আসনের সংসদরা শপথ নিয়েছেন। সরকার গঠিত হয়েছে। প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে বিএনপি ৩৫টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। বিএনপি মানে বিএনপি জোট, বিএনপির সাথে যা জোট করেছে। জামাত ১৩টি আসন পাবে, এনসিপি ১টি আসন পাবে এবং স্বতন্ত্র আরেকটি আসন পাবে। মোট ৫০টি আসন এভাবে বিভক্ত হবে। সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সংরক্ষিত আসনের জন্য বিএনপিতে তৎপরতা শুরু হয়ে গেছে। দলটির শতাধিক নেত্রী সংরক্ষিত আসনের সদস্য হওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। তারা তারেক রহমানের কাছে তো সবাই ভিড়তে পারছেন না, তারা বিএনপির বিভিন্ন নেতাদের কাছে যাচ্ছেন, তাদের সাথে দেখা করছেন, তাদেরকে তদবির করাচ্ছেন। এটা সব আমলেই এভাবেই মহিলারা সংরক্ষিত আসনের সদস্য হয়েছেন, এটা নতুন কিছু নয়। গত সংসদ নির্বাচনে বহু মহিলা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু সবার পক্ষে তো সেই সৌভাগ্য জোটেনি। ১০ জনের কম মহিলা মনোনয়ন পেয়েছিলেন বিএনপি থেকে, তার মধ্যে ৭ জন জিতেছে। একজন অবশ্য স্বতন্ত্র হিসাবে, তিনিও বিএনপিতে ছিলেন, কিন্তু মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। ৭ জন সংসদ সদস্য থেকে বিএনপি ৩ জনকে মন্ত্রী করেছে, ২ জনকে প্রতিমন্ত্রী, 1 জন পূর্ণমন্ত্রী। এখন মহিলা নেত্রীরা সংরক্ষিত আসনের এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। হয়তো এই জন্য কেউ কেউ বাণিজ্য করবেন। বিএনপির মতো রাজনৈতিক দলগুলোতে বাণিজ্য কোনো নতুন বিষয় নয়। এমপি হতে পারলে অনেক লাভ। যদি কয়েক কোটি টাকা খরচও হয়, সে টাকা উঠে আসতে বেশি সময় লাগে। বাংলাদেশে তারেক রহমান যত কথাই বলুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মতো রাজনৈতিক দল বিএনপি নয়। অন্তত আমার প্রায় ৪০ বছর সরকারের বিভিন্ন বিষয়ে
সংবাদ সংগ্রহ করার সূত্রে এবং সরকারের বড় বড় প্রকল্পের খোঁজখবর নেওয়ার সুবাদে এই প্রতীতি জন্মেছে। যতদূর খবর পাওয়া যায় দেখা যাচ্ছে বিএনপির সম্ভাব্য সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন শিরিন সুলতানা, মহিলাদের সভাপতি আফরোজ আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সহ সভাপতি নাজমুন নাহার বেবি, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফি, পাপিয়া, রাশিদা বেগম হীরা, রেহান আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন। এছাড়া শিল্পীদের মধ্যে আছেন বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা, ব্যারিস্টার মৌদুদ আহমদের স্ত্রী হাসনাত জসিমউদ্দিন মৌদুদ, তিনি অবশ্য আগেও সরাসরি আসনের এমপি হয়েছিলেন। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী অর্পণা রায়, শাহান আক্তার শানু, নিয়াজ হালিম আরলি, রাবেয়া আলম, জেবা আমিন খান, শাহিনুর নার্গিস, তাজনিন চৌধুরী লিলি, নাদিয়া পাঠান, পাপন, শওকত আরাউমি, সেলিনা সুলতানা, নিশিতা, শাহিনুর সাগর, মায়ের ডাকে সমন্বয়ক সাজিদা ইসলাম, তুলি, বিথিকা বিনতে হুসাইন, ডাক্তার সালসিলা জেবরিন, প্রিয়াঙ্কা, 3 বছর হয়ে গেছেন, হেলেন জেরিন খান, আলিফা সুলতানা রুমা, সামিরা তাজনিন চৌধুরী, সিলেটের সৈয়দ আদিবা হোসেন, এদের নাম আছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা এই সংরক্ষিত আসনের সদস্য হতে পারেন। তবে এ নিয়ে তৎপরতা চলবে, বিভিন্ন লবিং গ্রুপিং হবে, লেনদেনও হবে, কারণ বিএনপিতে সৎ মানুষের অভাব আগে ছিল, এখনকার খবর জানি না। ধন্যবাদ দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।